হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হযরতে মুসা কালিমুল্লাহকে মুসা নবীর উম্মতেরা জিজ্ঞাসা করল, ও নবী মুসা কালিমুল্লাহ, আপনার কাছ থেকে শুনেছি আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, আখিরি জামানার নবীকে অনেক মর্যাদা আল্লাহ দান করেছেন। একটু চেপে চেপে আসেন, আর কত চেপে চেপে আসবে। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। একটা ছোট্ট নমুনা আপনাদের মাঝখানে দিয়ে যায়, বেশি লম্বা চওড়া নয়, খুবই সংক্ষেপে বলবো। একটা ছোট্ট উদাহরণ আপনাদের দেব। রাত অনেক হয়ে গিয়েছে, হে তরুণ যুবকেরা, প্রায় 2 ঘন্টা পার হতে চলেছে। 2 ঘন্টা হয়ে গেছে। আজকে মনে হয় 2.5 ঘন্টাতেও শেষ হবে না, 3 ঘন্টা চলে যাবে মনে হয়। অসুবিধা আছে আপনাদের? আর আধ ঘন্টা 40 মিনিট হলে অসুবিধা আছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহকে উম্মতে মুসা নবীর উম্মত বলতে, হুজুর আপনার কাছ থেকে আমরা শুনেছি আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা অনেক অল্প দিন বাঁচবে, কম দিন বাঁচবে, অল্প সময় বাঁচবে, মাত্র অল্প কিছু বয়স তারা পাবে, 50 বছর, 60 বছর, 70 বছর, এই অল্প দিন পাবে। আর আমরা 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর। ভাই আমার, মুসা নবীর উম্মত অনেক হায়াত পেয়েছে। ঈসা ভাই আমার, দাউদ নবীর উম্মত, সুলাইমান নবীর উম্মত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে শীস নবী, হযরতে নূহ নবী অনেক হায়াত পেয়েছেন, লম্বা উমর পেয়েছেন। সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন একজন, তার নাম হলো আউস বিন আনাক, 3500 বছর বেঁচে ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসা নবীর উম্মত বলেন, ও আমাদের নবী মুসা কালিমুল্লাহ, উম্মতে মুহাম্মাদী অল্প দিন হায়াত পাবে, এই অল্প দিনের হায়াতে কি তাদের বিয়ে শাদী হবে? মুসা কালিমুল্লাহ বলে, হ্যাঁ তাদের বিয়ে শাদী হবে। বলে, হুজুর এই অল্প দিনের হায়াতে তাদের বিয়ে শাদী হবে? বলে, হ্যাঁ। আচ্ছা, বিয়ে শাদী হবে মানে তাহলে হয়তো বাচ্চা কাচ্চা তাদের আর হবে না? বলে না, উম্মতে মুহাম্মাদীর বাচ্চা কাচ্চাও হবে। তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তাহলে বিয়ে শাদী আর বাচ্চা কাচ্চা হতে হতেই তো তাদের 50 বছর, 60 বছর কেটে যাবে, তাহলে নিশ্চয় তারা ইবাদত বন্দেগী করতে পারবে না। মুসা নবী বলবেন, না, এই অল্প দিনের ভিতরে তারা এমন ইবাদত করবে, হে আমার উম্মতেরা শোনো, তোমাদের ইবাদতের উপরে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের ইবাদতের মর্যাদা আমার আল্লাহ দান করে দেবে। জোরে হবে না? হে উম্মতে মুসা নবীর উম্মতকে নবী বললেন, মুসা নবী বললেন, হে আমার উম্মতেরা শোনো, আখিরি জামানার পয়গম্বরের উম্মতদের জন্য আমার আল্লাহ বেশ কটা স্পেশাল নাইট বানিয়ে দেবেন, রাত্রি বানিয়ে দেবেন। স্পেশাল কয়েকটা রাত্রি বানাবেন, নাইট দেবেন। এই স্পেশাল রাত্রিগুলোর অনেক মর্যাদা। আমরা জানি লাইলাতুল কদর আছে না নাই? সূরা কদর পড়লে আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, রমজান মাসের শেষ 10 দিনে বেজোর যে রাত্রিগুলো আছে, দয়ার নবী বলেছেন এই রাত্রিগুলোর ভিতরে একটা রাত্রি হলো লাইলাতুল কদরের রাত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে তরুণ যুবক,
যুবকেরা, আমার আল্লাহ বলছেন লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি। হে দুনিয়ার মানুষ শোনো, হে আমার হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাতটা কি? লাইলাতুল কদরের রাতটা হলো ওই রাত যে রাতটা হলো হাজার মাস অপেক্ষা আরো উত্তম। ওই একটা রাত আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছেন, যে রাত্রিতে ইবাদত করলে হাজার মাসের থেকেও বেশি ইবাদত করা, এক রাতের ইবাদতটা হাজার মাসেরও বেশি ইবাদত করার সমান। জোরে হবে না? এরকম আরো কটা নাইট আল্লাহ দিয়েছেন উম্মতে মুহাম্মাদকে। আমার আল্লাহ আরো কটা রাত্রি গিফট করেছেন, তার মধ্যে একটা হলো সাবে বারাত, ভাগ্য পরিবর্তন হওয়ার রাত। লাইলাতুল বারাত বলা হয়, সাবে বারাত বলা হয়, ভাগ্য পরিবর্তনের রাত বলা হয়। এই সাবে বারাতের রাত্রি বাবা শাবান মাসের 14 তারিখের রাত। এ তরুণ যুবকেরা, এই রকম আরো কয়েকটা রাত্রি আছে, সেটা হলো আশুরার রাত, মুহররমের 10 তারিখের রাত। শুধু তাই নয়, ঈদুল ফিতরের রাত, ঈদুল জোহার রাত। হাদিসে এসেছে এই রাতগুলোতে বান্দা ইবাদত করলে অনেক সওয়াব আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের নামাজ আমলে দান করে দেয়। ঈদের রাত্রিতে ছেলেরা ঈদ হবে বলে ডিজে বাজিয়ে ঢিকঢাক ঢিকঢাক, ওই টুনির মা তোমার টুনি হেই করেছে, সেই টুনির মা তোমার টুনি সেই করেছে। কথা ঠিক না ভুল? খালি টুনির মায়ের গান শুনছে আর নাচছে, আছে না নাই? ওই রাত্রে ইবাদত করা দরকার ছিল, এরা ইবাদত বাদ দিয়ে এরা একটু নাচ গান করে গা গরম করে নিল, আছে না নাই? মুহররমের আশুরার দিন কত গুরুত্বপূর্ণ, কত মর্যাদা সম্পন্ন, ওই দিনে কত ফজিলত। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে কারবালা ময়দানে ইমাম হুসাইন হুজুর এবং আহলে বায়াত শহীদ হয়েছে। ওই দিনে কত শোকের দিন, কত ইবাদত বন্দেগী করা দরকার, নামাজ রোজা করা দরকার। তার জায়গায় ওই দিনেও ভাই আমার মিছিলের নামে ডিজে বের করে, তার মাঝখানেও ভাই আমার সব কাপড় উড়িয়ে ঘুরিয়ে গায়ে ফায়ে রক্ত ভক্ত মেরে ভালো করে গায়ে ফায়ে পিটে বলে বিরাট ইবাদত করে ফেলেছি। বুঝতে পারছেন? যেটা দরকার ছিল সেটা হলো না। ভাইরা আমার, এই স্পেশাল রাত শবে বারাত, শাবান মাসের 14 তারিখের রাত, কি দরজা আল্লাহ দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম একবার সফরে বেরিয়েছেন, ভ্রমণে বেরিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ঈসা রূহুল্লাহ, যে ঈসা নবীকে আমার আল্লাহ 5টা মুজিজা দিয়েছিলেন। প্রত্যেকটা নবী পয়গম্বরদের আল্লাহ মুজিজা দিয়েছেন, মিরাকেল দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দিয়েছেন। হযরতে মুসা কালিমুল্লাহ হাতের লাঠিটা ছাড়লে সাপ হয়ে যায়, আর হাতটা গোল করে বগলের ভিতর থেকে ঘোরালে সূর্যের মতো আলো হয়। এই সমস্ত অলৌকিক শক্তি দেখিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন। হযরতে ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ 5টা এরকম মুজিজা দিলেন। এক নাম্বার হলো হযরতে ঈসা রূহুল্লাহ জন্মান্ধ ব্যক্তির চোখেতে যদি হাতটা বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে সে চোখটা ফিরে পেত। 2 নাম্বার হলো কুষ্ঠরোগী মানুষের শরীরে যদি হাতটা বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছায় কুষ্ঠরোগীর রোগটা ভালো হয়ে যেত। 3 নাম্বার মাটি দিয়ে কোনো জীবজন্তু তৈরি করলে জীবজন্তু জিন্দা জীবিত হয়ে যেত। 4 নাম্বার কোন মানুষের বাড়িতে কি রান্না হয়েছে সেটা হযরত ঈসা রূহুল্লাহ না জেনে না শুনি বলে দিত। 5 নাম্বার হলো মুর্দা ব্যক্তিকে ঈসা রূহুল্লাহ আল্লাহর ইচ্ছায় জিন্দা করতে পারত। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, আমার আপনার নবী, আমার আপনার নবী, আমার আপনার নবী আল্লাহকে বললেন, আল্লাহ গো, এই সব নবীদেরকে মুজিজা দিয়েছো, আমাকে কি দিয়েছো? আমি কি পারবো? আল্লাহ বললেন, হে নবী, আপনাকে যা দিয়েছি অন্য কোন নবীকে সেটা দিইনি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনাকে যা দিয়েছি অন্য কোন নবীকে সেটা দিইনি। যত নবীদের আমি এরকম অলৌকিক ক্ষমতা দিয়েছি, সেই নবী ইন্তেকাল হয়েছে, তার মুজিজাও শেষ হয়ে গেছে, কিন্তু আমি আপনাকে স্পেশাল বানিয়েছি। আপনি দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, আপনার মুজিজা বিদায় হবে না। আপনার নামটা আমি আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছি, যেটা আর কারো নাম জুড়িনি। আপনার নামটা আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আপনার নাম আমার সঙ্গে উচ্চারিত হবে। আপনার নাম কিয়ামত পর্যন্ত মুজিজা হিসেবে জিন্দা থাকবে। জোরে হবে না? ঈসা রূহুল্লাহ ভ্রমণে বেরিয়েছেন, সফরে বেরিয়েছেন। ভ্রমণ করতে 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 একটা পাহাড়ের উপরে উঠেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহ ওই পাহাড়ের উপর উঠেছেন। পাহাড়ের উপরে উঠে দেখেন একটা বিশাল বড় সাদা সুন্দর পাথর আল্লাহ ঈসা নবী দেখতে পেলেন। ঈসা নবী এত সুন্দর সাদা পাথর জীবনে আর কখনো দেখেন না। আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে বলেন, আল্লাহ, এই পাহাড়ের উপরে এত বড় এত সুন্দর পাথর, কত বড় তোমার করুণা দয়া। আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর দুধের মতো সাদা পাথর আমি কখনো চোখে দেখি না। এত সুন্দর আকর্ষণীয় পাথর আমি কখনো চোখে দেখি না। আল্লাহ বললেন, হে নবী ঈসা, তুমি অপেক্ষা করো, এর চেয়েও আশ্চর্য, এর চেয়েও হতবাক করা ঘটনা আমি আল্লাহ তোমাকে দেখাবো। এমন সময় হঠাৎ করে দেখা যায় ওই পাথরটা দুটুকরো হয়ে গেল। পাথরের ভিতরে একজন আল্লাহর নেক বান্দা আল্লাহর ইবাদতে সালাতে মাশগুল আছে। জোরে হবে না? আল্লাহর মাহবুব বান্দা নামাজে মাশগুল আছে। ঈসা রূহুল্লাহ অবাক হয়ে গেলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ, এ কি তুমি আমাকে আশ্চর্যজনক ঘটনা দেখাচ্ছ, এ কি হতবাক করা জিনিস দেখাচ্ছ। আল্লাহ বললেন, হে নবী ঈসা, অপেক্ষা করো, ওই মানুষটার সঙ্গে কথা বলো, ওই মানুষটার নামাজের পরে তুমি তার সঙ্গে কথা বলো। হযরত ঈসা রূহুল্লাহ অপেক্ষা করলেন। ওই ব্যক্তি পাথরের ভিতরে নিজের সালাতটা নামাজটা শেষ করলেন, সালামটা ফেরালেন। সালামটা ফেরানোর পরে হযরত ঈসা রূহুল্লাহর সঙ্গে সালাম হলো, সালাম কালাম হলো, কথাবার্তা হলো। হযরত ঈসা রূহুল্লাহ জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কত বছর এইভাবে ইবাদত বন্দেগী করছেন, আর এই পাথরের ভিতরে কিভাবে আপনি জিন্দা জীবিত আছেন? হে তরুণ যুবকেরা, এমন সময় মানুষটা বলতে লাগলেন, হুজুর, ও নবী ঈসা রূহুল্লাহ, আমার আল্লাহ আমাকে জান্নাতি খাবার খাওয়ান, আমার জন্য আমার আল্লাহ আগুরের থোলা জান্নাত থেকে পাঠান, আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমার আল্লাহ দেন। এই পাথরের ভিতরে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, আমি আল্লাহ আমি জিন্দা জীবিত আছি, পাথরের ভিতরে আল্লাহ ইবাদতে মাশগুল আছি। ঈসা রূহুল্লাহ বলেন, আল্লাহ, এ কি আমাকে দেখাচ্ছ? জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কত বছর এখানে ইবাদত বন্দেগী করছেন? ওই মানুষটা বলেছিল, ও নবী ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহর ইচ্ছা 400 বছর এ পর্যন্ত আল্লাহর ইবাদতে পাথরের ভিতরে কাটাচ্ছি। হযরত ঈসা রূহুল্লাহ আবার সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে থ্যাঙ্কস দিলেন, আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। হে আল্লাহ, তুমি আমাকে কি জিনিস দেখাচ্ছ? আমার আল্লাহ বলেন, হে নবী ঈসা, শোনো শোনো, আমি তোমাকে এর থেকেও আরো আশ্চর্যজনক ঘটনা আমি তোমাকে শোনাই। আখির জামানা আমার একজন নবী আসবেন, তিনি হলেন জগতের শেষ নবী, তিনি হলেন নবীদের নবী, তিনি আমার প্রিয়তম নবী। সেই নবীর আমি আল্লাহ কত মর্যাদা দিয়েছি তুমি তো জানো। শুধু তাই নয়, সেই নবীর একজন উম্মত, সেই নবীর একজন উম্মত, তার ইবাদতটা আমি আল্লাহ কত মর্যাদা সম্পন্ন করেছি। শাবান মাসের 14 তারিখের দিনগত রাত্রিতে যদি সেই উম্মতে মুহাম্মাদীর এই নিসফুস শাবানে লাইলাতুন নিসফু মিন শাবান, ভাইরা আমার, লাইলাতুল নিসফ, এই নিসফুস শাবান
শাবান মাসের মধ্য রজনীতে হে তরুণ যুবকেরা সেই উম্মতে মুহাম্মাদি যদি এক রাত ইবাদত বন্দেগী করে হে নবী ঈসা রূহুল্লাহ শুনে রেখে দাও জেনে রেখে দাও সেই উম্মতে মুহাম্মাদির এক রাতের ইবাদতটা এই পাথরের ভিতরে আল্লাহর মাহবুব বান্দা আমার মাহবুব বান্দা 400 বছর ইবাদতের থেকে আরো উত্তম জোরে হবে না জোরে হবে না নারে তাকবীর ভাইরা আমার তরুণ যুবকেরা আমাদের ইবাদত বন্দেগী একটু করতে হবে আমাদের মালিক আছে মালিককে রাজি করাতে হবে মালিক যদি রাজি হয়ে যায় আপনার কোনো ভয় নাই চিন্তা নাই এসআইআরে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমার আল্লাহ সব টেকনোলজি বদলে দেবে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন জোরে হবে না আল্লাহ বলছেন শোনো তারা যতই কৌশল করুক যতই চক্রান্ত করুক যতই কৌশল করুক আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় কৌশলকারী জোরে বলুন সুবহান জোরে হবে না ভাইরা আমার আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে খুশি করতে হবে মালিকের কথা শুনতে হবে মালিককে মালিকের মতো সম্মান দিতে হবে মালিক আপনার উপরে রাজি থাকবে যখনই আপনি বিপদে পড়বেন মালিক সাহায্য করবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমি আপনাদের কাছে দুটো কথা বলবো আলোচনা একেবারে শেষ দুটো কথা বলবো এক নাম্বার হলো আল্লাহর সবচেয়ে বড় নির্দেশ হলো নামাজ সেই নামাজ ছাড়বেন না সেই নামাজ ছাড়বেন না বলুন ইনশাআল্লাহ নামাজের থেকে বড় ইবাদত আর কিছু নাই কিন্তু নামাজ পড়বেন সাথে সাথে ছোট ছোট ইবাদত যেগুলো বললাম নবীর সুন্নাত এগুলো পালন করবেন তবে ইবাদতগুলো ঠিকঠাক হবে তাই নামাজ ছাড়বেন না সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ মুয়াজ্জিন আপনাকে পাঁচবার মুয়াজ্জিন আপনাকে আযানে ডাকে এসো নামাজের দিকে এসো এসো নামাজের দিকে এসো বলে না হাইয়া আলাস সালাম মানে এসো নামাজের দিকে এসো এলে কি হবে মুয়াজ্জিন আবার 5 বার 5 দুগুণে 10 বার বলে দিচ্ছে নামাজে এলে কি লাভ হয় হে মুয়াজ্জিন বলে দাও কি লাভ মুয়াজ্জিন বলছে কি বলছে হাইয়া আলাল ফালাহ নামাজ এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ তুমি চাকরিতে ডেভেলপমেন্ট চাও নামাজে সিজদায় আমাকে জানাও তুমি ব্যবসায় উন্নতি করতে চাও নামাজে সিজদায় আমাকে জানাও তুমি বিপদে আছো বিপদ মুক্তি চাও নামাজে সিজদায় আমাকে জানাও আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে আর ধৈর্য ধারণ করতে হবে একদিন দুদিন তিন দিন 21 দিন আল্লাহকে সিজদায় পড়ে পড়ে বলুন ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার দোয়াটা কবুল হতে থাকবে আর সবচেয়ে বড় সুন্নাত সবচেয়ে বড় আল্লাহর নির্দেশ নামাজ সবচেয়ে বড় নবীর নির্দেশ হলো মুখের দাড়ি মুখের দাড়ি অনেকে দাড়ি রাখতে লজ্জা পায় আছে না নাই হুজুর আমি এই সেক্টরে থাকি ওই সেক্টরে থাকি হ্যাঁ বিরাট কোহলি মুখে দাড়ি রেখেছে পৃথিবী বিখ্যাত ক্রিকেটার আমার দেশের গর্ব হ্যাঁ ভাই আমার হরভজন সিং দাড়ি রেখেছে লিওনেল মেসি দাড়ি রেখেছে নেতা মন্ত্রীরা দাড়ি রেখেছে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজির মুখে দাড়ি প্রাক্তন এক্স প্রাইম মিনিস্টারের মুখে দাড়ি হাসিম আমলা মুখে দাড়ি রেখেছে একেবারে সুন্নতি দাড়ি মঈন আলী খান একেবারে সুন্নতি দাড়ি আপনি বড় দাড়ি রাখতে যদি আপনার অসুবিধা ফিল করেন সামথিং ইজ বেটার দ্যান নাথিং নাই মামার চেয়ে কানা মামা ভালো অন্তত ছোট হলেও মুখে দাড়িটা রাখুন কিন্তু ফ্যাশন মনে করে নয় এখনকার যুগে দাড়ি হলো ফ্যাশন দাড়ি মুখের সৌন্দর্য কিন্তু আপনি দাড়ি রাখবেন নবীর সুন্নত মনে করে কোনো ফ্যাশন মনে করে নয় সৌন্দর্য মনে করে নয় আপনি রাখবেন নবীর সুন্নত মনে করে দাড়িটা ছোট হোক আজ ছোট আছে একদিন বড় হয়ে যাবে একদিন ঈমানি শক্তি যখন বেড়ে যাবে মুহিবুল্লাহ হুসাইনির থেকে দাড়ি বড় হয়ে যাবে তার আগে এই ছোট দাড়ি থাকা অবস্থায় যদি মারা যান
কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নতটা ছোট হলেও মুখে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? দুটো কথা বললাম, এতক্ষণ আলোচনা আমার জনাব মাওলানা সাহেব তিনি ওয়াজ করেছেন, তার আগে সম্মানীয় ইমাম সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব তারা ওয়াজ করেছেন। সব আলোচনার মূল জিষ্ট হলো দুটো, একটা হলো নামাজ, একটা হলো মুখের দাড়ি। দুটো জিনিস যদি থাকে, আপনি বলেন তো এই নামাজি মানুষ হয়ে মুখে দাড়ি রেখে মদের দোকানে লাইন লাগাতে পারবেন? কোন জেনা ব্যভিচারখানায় যেতে পারবেন? লটারির টিকিট কাটতে গেলে বিবেকে বাঁধবে না আমি মুখে দাঁড়িয়ে দেখে নামাজ পড়ি, লোকে জানে দোকানের টিকিটটা কি করে কাটবো? 70 থেকে 80% 90% অন্যায় আপনার কাছ থেকে অটোমেটিক সরে দূরে পালিয়ে যাবে। জেনে বলুন সুবহানাল্লাহ। তাই দুটো আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই কোরআন মাজিদ আপনার আমার চলার পথের গাইড। 1450 বছর আগে আমার আল্লাহ সব বলে দিয়েছেন। ওরে বান্দারে শুনে রেখে দাও, তোমাদেরকে আমি কি বলবো বান্দা শোনো, ক্ষুধা লাগলে আমি খাওয়াই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওরে বান্দা শুনে রেখে দাও, ক্ষুধা লাগলে আমি খাওয়াই। ওরে বান্দা তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক আমি আল্লাহ আমার ইবাদত করা, আমি আল্লাহ আমার ইবাদত করা তোমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কেননা ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই, আর যখন তোমরা ভয় পাও ভীত হও আমি আল্লাহ ভয়টা তোমাদের দূর করে দিতাই। জোরে হবে না? ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, জোরে বলেন। একজন বলছে হুজুর বউ খাওয়ায়। কি করে বউ খাওয়ায়? বলে হুজুর ভোগ লাগলে তো বউকেই বলি, কই গো ফুলটুসির মা খাবারটা দাও, তাই বউ দেয় বলি তো খাই। এই কথা ঠিক আছে, ক্ষুধা লাগলে বউ দেয় বলে খান, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়, খাবারটা কেমন করে পেটে যাবে ভাই? যাবে না। হে তরুণ যুবকেরা, এরই জন্য আমার আল্লাহ বলেন ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাকে খাওয়া। আর যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। করোনার সময় ভয় ছিল না? ছিল না? যারে বলে ছিল না? ছিল না? এই এসআইআর এর সময় আস্তে আস্তে মাঝে মাঝে ভয় কমছে আর বাড়ছে, ভয় কমছে আর বাড়ছে। যখন দেখছি যে মুসলমানদেরই বেশি, 100 জনের ভাই আমার এই নোটিশ এসছে, তার মধ্যে দেখা যাচ্ছে 90-95 জনের শুধু মুসলমানের নাম, তখন তো মুসলমান স্বাভাবিক ভয় পাবে যে শুধু আমাদের জন্য কি বেশি আসছে না কি রে বাবু? হ্যাঁ, তা এত মানুষের বাস করে এখানে, শুধু আমাদের নাম কেন? টেনশন আছে না নাই? মাঝে মাঝে টেনশন বাড়ছে, আবার টেনশন আল্লাহ ঠিক কমিয়ে দেবেন। চিন্তা করবেন না, ভয় পাবেন না। নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হবে, মনকে শক্ত করতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে জোরে বলেন বাঁচতে চাই। উপায় নাই, আপনি যতই বলেন আমি বাবা সাদাসিধে মানুষ কোন রকমে থাকবো, হবে না। আপনাকে জড়াবে, আপনাকে জড়ানো হবে। আপনি শান্তিতে থাকতে পারবেন না, শান্তিতে থাকতে দেওয়া হবে না। এ তো আমরা কপাল ফাটা হয়ে গেছি, আমরা তাকদীর ফাটা হয়ে গেছি। তার কারণ আমরা আল্লাহর মারে পড়েছি, আল্লাহর মারে পড়েছি আমরা। 100 জনের 95 জন নামাজ পড়ে না। এখানে মনে হয় সবাই নামাজ পড়ে, কথা ঠিক না বোন? তা আল্লাহ তো নিজে বলে দিয়েছে, বান্দা তোমরা যদি কাজ কারবার ব্যবসা বাণিজ্য নিয়ে যদি তোমরা মাল মাতা সন্তান ছেলে মেয়ে নিয়ে যদি আমার ইবাদত ভুলে যাও, আমি আল্লাহ বলছি তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তো বলে তো দিয়েছে আল্লাহ 1450 বছর আগে তোমরা বিপদে পড়বে। তা আমরা তো আল্লাহ ভুলে গেছি, বিপদে তো পড়েছি। আল্লাহ দেওয়া বিপদ, মানুষের ক্ষমতা আছে নাকি ইমানদারদের যারা আল্লাহকে ডাকে তারা তাদের বিপদে ফেলার? আমরা তো কিছু করি আর নাই করে আল্লাহকে তো ডাকি। তা আল্লাহকে যারা ডাকে তাদের বিপদে ফেলার ক্ষমতা কারো আছে?
এসব আল্লাহ প্রদত্ত বিপদ, আল্লাহ দিচ্ছেন আমাদেরকে, এখন আমরা বুঝতে পারছি না। 1450 বছর আগে আল্লাহ নিজে বলেছেন, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। হে তরুণ যুবকেরা, ওরে বান্দা শুনে রেখে দাও, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা। তোমাদের জন্য আমি আল্লাহ জমিনকে বিছানা বানালাম, তোমাদের জন্য আমি আল্লাহ আকাশকে ছাদ বানালাম, তোমাদের জন্য আমি আল্লাহ দিন বানালাম তোমাদের রুজি রুটির জন্য, আর তোমাদের জন্য রাতকে বানালাম বিশ্রামের জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দারে, তোমাদের শান্তির জন্য, আরামের জন্য, সুখের জন্য, সুন্দরভাবে জীবন যাপন করার জন্য স্বামী স্ত্রীতে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ সন্তান সন্ততি দিলাম, এই সন্তান সন্ততির মাধ্যমে বংশ বিস্তার করলাম। হে বান্দা শুনে রেখে দাও, তোমরা তোমাদের বিবি বাচ্চা মাল মাতা সম্পদগুলো পেয়ে তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা যেন ভুলে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন, হে ईमानदारीরা, হে বিশ্বাসী বান্দারা, না ভুলা দে মাল तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से। তোমরা যেন তোমাদের মাল মাতা সন্তান সন্ততি কাজ কারবার ব্যবসা বাণিজ্য পেয়ে বিবি বাচ্চা আওলাদ পেয়ে তোমরা যেন আল্লাহর ইবাদতটা যেন ভুলে না যাও। যদি তোমরা আল্লাহর ইবাদতটা ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। ভালো করে বুকে হাত দিয়ে চিন্তা করুন, 100 জনের 90 জন 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের এখানে হয়তো সবাই নামাজ পড়ে, অন্য জায়গার কথা বলছি কি জি, এখানে আল্লাহ করে সবাই নামাজ পড়ে। তো 100 জনের 95 জন নামাজ না পড়লে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না? হবে না? তো এই ক্ষমতা কারো ছিল আজকে আমাদের এত হ্যারেস করার? এত হ্যারেস কেন হচ্ছে? এই আল্লাহ প্রদত্ত, আল্লাহ আমাদেরকে বিপদে ফেলছেন। তবে এখনো সময় আছে, আল্লাহ বিপদে এই জন্য ফেলে যাতে করে আমরা আল্লাহর পথে ফিরে আসি। এখনো সময় আছে, আল্লাহর দিকে রুজু হয়ে যান, আমার আল্লাহ আপনাকে গায়েবী মাদাদ দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় পাবেন না, চিন্তা করবেন না, আমাদের একজন মালিক আছে না নাই? জোরে বলেন, মালিক আছে না নাই? একটু হ্যাঁ উদান না, মালিক আছে না নাই? জোরে বলেন, কে মালিক? আমাদের মালিক কে? মালিক কে আমাদের? জোরে বলেন, আল্লাহ মালিক আমাদের। আমাদের কেউ নাই, কেউ নাই। বিপদে পড়লে মুসলমানের পাশে কেউ দাঁড়ায় না, কেউ কথা বলে না। যাদের আমরা ভাবি যে এরা মনে হয় আমাদের জন্য লড়াই করবে, ঠিক টাইমে দেখি কোনো খবর নাই, কোনো খবর নাই। একমাত্র আপনার জন্য আপনার মালিক আপনার জন্য আছেন, তিনি হলেন আল্লাহ। চিন্তা করবেন না, ভয় পাবেন না। গরুর পিছনে দৌড়েছে বাঘ খাওয়ার জন্য, গরুকে ধরার জন্য বাঘ তাড়া করেছে, জান বাঁচিয়ে কোন রকমে পড়ি কি মরি, সোজা গরু ছুটছে, বনবন করে ছুটছে। কাছি পেয়েছে একটা বড় পুকুর, যে পুকুরে পানি নাই, পানিটা শুকিয়ে গেছে, কাদা। গরু একদম মেরেছে ঝাঁপ, সোজা একদম উড়ে উড়ে গিয়ে প্রায় মাঝামাঝি কাছাকাছি চলে গেছে। আর বাঘ তো অনেক বেশি ঝাঁপ দিতে পারে না, বাঘের লাভ অনেক। হ্যাঁ, বাঘের দৌড়, বাঘের লাভ অনেক। তো বাঘের তো কনফিডেন্স অনেক যে আমি বেটা গরুকে ধরতে পারবো না। ও বাঘ কি করেছে, অনেক দূর থেকে ঝাঁপ মেরেছে। গরু পার থেকে ঝাঁপ মেরেছে, বাঘ অনেক দূর থেকে মেরেছে ঝাঁপ। একটু বুদ্ধি ফেল করেছে, দূর থেকে ঝাঁপ মেরে ঠিক গরুর
এক দু হাত দূরে পড়েছে, কাপ করে পড়ে কি মনে করছে এখুনি ধরবো, কিন্তু যত কাদার ভিতরে লাফালাফি করছে বাঘ গেড়ে যাচ্ছে, আর গরু গেড়ে গিয়ে চুপ করে বসে আছে। বাঘ যত লাফালাফি করছে আরো গেড়ে যাচ্ছে। শেষে গরুটা হাসছে, হেসে বলছে, বাঘ ভাই তুমি আমাকে খেতে পারবে না। বলে দাঁড়া না, এক্ষুনি খাবো তোকে। বলে না, পারবে না, তুমি যত লাফালাফি করবে তত কাদায় গেড়ে যাবে, আমাকে তুমি খেতে পারবে না, আর তোমার অবস্থা খুব খারাপ। বলে কেন? বলে তোমার কোনো মালিক নাই, আমার একটা মালিক আছে, আমার একটা মালিক আছে। একটু পরেই মালিক যখন আসবে আমাকে দেখতে পাবে না, খুঁজবে, খুঁজে খুঁজে আমাকে যখন এখানে পাবে আমাকে 2-5 জন লোক নিয়ে জাগিয়ে তুলে নিয়ে যাবে, আর যাবার সময় তোমাকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে আরেকটু গেড়ে দিয়ে যাবে। আমার মালিক আছে, তোমার মালিক নাই। মনে রাখবেন মুসলমান, দুনিয়াতে তোমার কেউ না থাকলেও তোমার আল্লাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা আল্লাহকে ঠিকমতো মালিক হিসাবে যেভাবে মেনে চলা দরকার চলতে পারছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন বান্দারে এত নিয়ামত তোকে আমি দিলাম, তার বিনিময়ে একটা জিনিস তোর কাছ থেকে চাইলাম, সেটা হলো বান্দা তোরা আমার ইবাদত করবি। মা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোরা আমার ইবাদতটা করবি, ইবাদত করার আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি। হে বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মনে রাখবেন বাবা, সংক্ষেপ করে বলি, দীর্ঘ করব না, একটু ছোট করে আমি বিষয়টাকে একটু ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমার আল্লাহ এত নিয়ামত দিলেন, দিয়ে বললেন তোদের কাছ থেকে একটা জিনিস চাইছি, তোরা আমার ইবাদত করবি। মনে রাখবেন, আমরা মুসলমান মনে করি ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু রোজা, ইবাদত মানে শুধু হজ যাকাত। হে তরুণ যুবকেরা, শুধু ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত নয়, এগুলো তো বড় বড় ইবাদত, কিন্তু এই ইবাদতগুলোকে বেঁধে রাখার জন্য, এই ইবাদতগুলোকে গার্ড করার জন্য, এই ইবাদতগুলোকে কন্ট্রোল করার জন্য আরো হাজারো ছোট ছোট ইবাদত আছে। সেই ইবাদতটা কেমন হবে? আমার নবীর নির্দেশিত ইবাদত। আবার বলছি, আমার নবীর নির্দেশিত ইবাদত। এই নবীর নির্দেশিত ইবাদতগুলো করলে বড় ইবাদতগুলো আপনার গার্ড হবে, ঠিকঠাক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেককে দেখবেন নামাজও পড়ছে, চিটিং বাজিও করছে, আছে না নাই? দাড়িও রেখেছে, ধাপ্পা বাজিও করছে। চাচা আমার আসরের নামাজ পড়ে ঘরে ফিরলো টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, ফিরে দেখছে ফুলটুসির মায়ের সঙ্গে লালটুসির মায়ের ঝগড়া হচ্ছে। কি নিয়ে ঝগড়া হচ্ছে? না, লালটুসির মায়ের মুরগিটা ফুলটুসির মায়ের মুরগির খোলনাতে গিয়ে ডিম পেড়ে দিয়েছে। তা এখন এই নিয়ে গন্ডগোল। লালটুসির মা বলে ওটা আমার মুরগির ডিম, ফুলটুসির মা বলে আমার খোলনা থেকে বেরিয়েছে, ওটা আমার মুরগির ডিম। এই নিয়ে মুরগির ডিম নিয়ে ঝগড়া, আছে না না? পাড়া প্রতিবেশীতে, গ্রামে গঞ্জে সামান্য জিনিস নিয়ে এর ছেলে ওকে একটু মেরে দিয়েছে। ছেলেই ছেলেই মারপিট করবে না তো বুড়োই বুড়োই মারপিট করবে? সে ছেলেই ছেলেই মারপিটটাকে বুড়োই বুড়োই হয়ে গেল। তারপরে খুব ঘাপ করে ঢিসুম ডাসাম দিয়ে সব থানায় জেল ফেল খেটে মাথা খারাপ। কথা ঠিক না ভুল? ছিল সামান্য ব্যাপার। কি নিয়ে হলো? না, বাচ্চা ছেলে ধুলো নিয়ে খেলছে, মাটি নিয়ে খেলছে। এই বাচ্চা ছেলের এর মাটিটা একটু কম হয়ে গেছে, ওর বেশি, তো ওই মাটিটা ওটা নিতে ও নিতে চাই, এ বলে এটা আমার কেন নিবি? এই নিয়ে দুজনে ঠেলাগুচরা করে ফেলেছে, ঠেলাঠেলি করে ফেলেছে। সেই ঠেলাঠেলি জেল পর্যন্ত, থানা পর্যন্ত চলে গেল। সামান্য বিষয় আমরা মাথাটা ভালো করে ঠিক করে বুঝলাম না যে বাচ্চা মারামারি করবে রে বাবু, কাউকে একটু কম লেগেছে, কাউকে বেশি লেগেছে, ছেলেকে টেনে নিয়ে চলে যায়, পরের দিন আর খেলতে দেবো না, ওখানে মিটে গেল ঝামেলা। এইরকম পাড়া প্রতিবেশীতে ঝগড়া মারপিট আছে না? চাচা আমার আসরের নামাজ পড়ে
মাশাআল্লাহ। সম্মানীয় মোহতারাম আপনাদের মুফতি সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ। আস্তে আস্তে লোকজন তো আরো মানুষ আসছে, তো একটুখানি যদি আপনারা একটুখানি সামনের দিকটা চেপে চলে আসতেন তাহলে আর একটু ভালো হতো। এই বসে বসে আসেন, দাঁড়াতে হবে না, একটুখানি দু চার কদম করে একটু এগিয়ে গিয়ে চলে আসেন, একটু এগিয়ে গিয়ে এই তো মাশাআল্লাহ আমার এই ভাইরা ঠিক আসছে, একটু আরো দু চার কদম করে চলে আসেন, দেখবেন একটু এগিয়ে গিয়ে চলে এলে একটু কালেমা জিকির লা ইলাহা। এইদিকে সামনেটা ফিল আপ করেন না ভাই, মানুষজন আসছে, অনেকে বসতে পারছে না হয়তো। ইল্লাল্লাহ লা ইলাহা। মেয়েদের আর এগিয়ে গিয়ে চলে আসেন বাপ, একটু এগিয়ে গিয়ে চলে আসেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন, বাবা মার একটু পূরণ করে দেন, একটু মানুষজনকে একটুখানি পরে যারা আসবেন তারা যেন পেছনে বসতে পারে, একটু ব্যবস্থা করে দেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না, আর জোরে হবে না। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। তারা কত কষ্ট দিয়েছে আমার নবীকে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। লম্বা চওড়া নয়, সংক্ষেপে আলোচনা আমি আপনাদের মাঝখানে বোঝানোর চেষ্টা করেছি। কোরআন সত্য, তার প্রমাণ আপনাদের দিয়েছি। হে তরুণ যুবকেরা, ওরকম উদাহরণ গোটা 50টা আমার হৃদয়ে আছে, গোটা 50টা আমার হৃদয়ে আছে এরকম উদাহরণ। আমি মাত্র দু একটা উদাহরণ আমি আপনাদের মাঝখানে দিয়েছি, আমি আপনাদের মাঝখানে প্রমাণ করার চেষ্টা করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলো আমি আপনি লাভ করেছি। আমার আপনার দায়িত্ব কর্তব্য। আল্লাহ বলছেন বান্দা তোরা আমার ইবাদতটা কর। হে যুবকেরা, আপনাকে আমাকে ইবাদতটা করতে হবে। আমরা মনে করি ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত। ভালো করে বুঝবেন, নামাজ, রোজা, হজ, যাকাত তো ইবাদত।
কিন্তু ছোট ছোট অনেক ইবাদত আছে যেটা আমার নবীর নির্দেশিত ইবাদত, যেগুলো হলো সুন্নাত, নবী নির্দেশ করেছেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো, গোলামিটা করলো, সেজন্য আমি আল্লাহ আমার গোলামিটা করলো। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, নবী যেটা নির্দেশ দিয়েছেন সেটা তোমরা পালন করো, কারণ নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বন্ধুরা আমার, সেই নবী আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন উম্মত রে, তোমার ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত তুমি যা কিছু করবে বান্দা, হে আমার উম্মত শোনো, সব আমার নির্দেশনা অনুযায়ী তোমরা করো। তোমরা যখন ঘুমাতে যাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও, তুমি যখন খাবারটা খাবে পরিমিত খাবার খাও, অল্প খাবার খাও। যতটা খাবার খেলে তোমার শরীরটা ঠিক থাকবে, একেবারে পেট ভর্তি থেকে গলা ভর্তি করে খাবার খেও না, পরিমিত খাবার খাও। তিনটে ভাগে ভাগ করে নাও, একটা ভাগে খাবার দাও, একটা ভাগে পানি দাও, একটা ভাগ ফাঁকা রেখে দাও। নবী আমার বলে দিয়েছেন, হে তরুণ যুবকেরা, যখন তোমরা পানি পান করবে তখন অবশ্যই বসে পানি পান করো। পেচ্ছাপ যখন করবে বসে পেচ্ছাপ করো এবং পেচ্ছাপ করে পবিত্র হও। 1450 বছর আগে আল্লাহর নবী, আল্লাহর রাসূল আপনাকে আমাকে সব শিখিয়ে দিয়েছেন। তুমি ছোটদের স্নেহ করো, বড়দের সম্মান করো, পিতামাতার শ্রদ্ধা করো। শুধু তাই নয়, যে বান্দা পিতামাতার চেহারার দিকে একবার শ্রদ্ধার নজরে তাকায়, ফিকুল্লে নাজারাতিন, নবী বলেন প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সওয়াব ওই বান্দা বান্দির নামাজ আমলে দান করে দেয়। জোরে হবে না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি কোন সন্তান পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহর নবী বললেন, হে সাহাবী শুনে রেখে দাও, আমার আল্লাহর দরবারে নেকির কোনো কমি নাই, আমার আল্লাহর দরবারে ইবাদতের কোনো কমি নাই, নেকির কোনো কমি নাই। আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নামাজ আমলে 100টা কবুল করা নফল হজের সওয়াব দান করে দেয়। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে পিতামাতার সেবা করা। পিতামাতা আপনাকে বলছে না, বাবা আমার বয়স হয়ে গেছে রে, আমি আর বাইরে বেরোতে পারি না, আমার ইনকাম করার ক্ষমতা নাই, বাবা তোরা এক মুঠো ভাত দিস আমি খাই, তোরা এক মুঠো রান্না করে দিস আমি খাই, আমার আর ইনকাম করার ক্ষমতা নাই রে বাবা, আমি আর বাইরে বেরোতে পারি না। পিতামাতা বলতে পারে না যে আমার আজকে একটু ভালো খাবার খেতে ইচ্ছা করেছিল, একটু ভালো মিষ্টি, একটু সুগার ফ্রি মিষ্টি আমার জন্য আনিস, একটু 2-in-1 রসগোল্লা আনিস, একটু ভালো খাবারটা আনিস। পিতামাতার বলতে পারে না। সন্তানকে কি করে বলি? সন্তানকে কি করে বলি, হে ছেলে তুমি তোমার সন্তানের জন্য প্রতিদিন সন্দেশ নিয়ে আসো, তুমি তোমার বউ বাচ্চা তুমি মাঝে মাঝে বেড়াতে যাও, ঘুরতে যাও, কত ভালো ভালো হোটেলে গিয়ে খাও, একবারও তোমার মনে হলো না যুবক, তোমার বাপ বলেনি বলে তুমি তোমার বাপের জন্য মায়ের জন্য একটু ভালো খাবার নিয়ে এসে একদিন মুখে ধরলে না? যদি ধরতে তোমার বাম্মা তোমাকে মুখে দোয়া করতে হতো না, তাদের কালবটা অন্তরটা খুশি হয়ে যেত। বাম্মা যখন সন্তুষ্ট হয়ে যাবে, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতটা রেজিস্ট্রি করে দেবে। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, পিতামাতার সেবা করা। হ্যাঁ, তুমি নামাজি হয়েছো, তুমি অনেক ইবাদত করছো, তোমার বাপের সঙ্গে তোমার লড়াই, তোমার বাপের সঙ্গে তোমার মামলা, বাপের বিরুদ্ধে তুমি থানায় গেছো, কোর্টে গেছো, মনে রাখবে পৃথিবীর কোন মৌলবীর ক্ষমতা নাই যে তোমাকে গ্যারান্টি দিতে পারে তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, যতক্ষণ না বাপ মা তোমাকে মাফ না করে দেয়।
আমার কথাগুলো হয়তো আপনাদের কতটা ভালো লাগছে মন্দ লাগছে আমি বলতে পারবো না। কোরআন হাদিসের কথাগুলো আমি বলছি আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি থেকে। সময় খুব কম, বেশি আলোচনা নয়। আমি বলেছি ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত আমরা মনে করি, কিন্তু নামাজ রোজা হজ যাকাতকে ব্যারিকেড করতে হবে, বাঁধ দিতে হবে, তবে নামাজ রোজা হজ যাকাত কাজে লাগবে। আপনি যখন মানুষের সঙ্গে কথা বলেন, এমন কথা বলেন মানুষের হৃদয়টা জ্বলে যায়, আপনার কাছে সে বসতে চায় না, দাঁড়াতে চায় না। দর বাবু খামাকায় এমন মেজাজ নিয়ে কথা বলে, ও লোকের সামনে কথা বলা যাবে না, চলো চলো ও কথা শুনবো না। এমন পোলাইট ভাষায় কথা বলুন, মিষ্টি দিয়ে কথা বলুন, মানুষ আপনার কথায় মুগ্ধ হয়ে যাবে। জোরে বলুন। সুন্দর কথা বলাটা, মিষ্টি পোলাইট ভাষায় কথা বলাটাও ইবাদত। জোরে হবে না? আল্লাহ আমাদেরকে এমন ঘরে পাঠিয়েছেন, ইমানদারের ঘরে, আমরা হাসলেও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনি হাসবেন, মুচকে হাসি হাসবেন, মুচকে হাসি, এই হাসিটা আমার নবী পছন্দ করতেন। অনেকে গাল হা করে সবসময় হা হা করে হাসে, এটা হয়ে যায় হয়তো ইমোশনালি, কিন্তু চেষ্টা করবেন মুচকে হাসি হাসা ব্যবহার করবেন। আমার নবী এই হাসিটা হাসতেন, মুচকে হাসিটাকে বলা হয় তাবাসসুম হাসি। এই হাসিটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, নবী হেসেছেন বলে আপনি হাসছেন, নবীর সুন্নতকে পালন করা হলো, এটাও আপনার ইবাদতের সওয়াব হয়ে গেল। হে তরুণ যুবকেরা, রাস্তা দিয়ে যখন যাবেন, রাস্তায় আপনি দেখতে পেয়েছেন পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, কষ্টদায়ক বস্তু পড়ে আছে, আপনার চোখে পড়েছে, আপনি সেটা সরিয়ে দেন, আপনি সেটা একটু সরিয়ে দেন। মনে রাখবেন বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই কষ্টদায়ক বস্তুটা আপনি সরিয়ে দিলেন, আপনি পরবর্তী পথিকের জন্য সাহায্য করলেন। এটা আল্লাহর দরবারে আপনার জন্য ইবাদতের সওয়াব হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, রাস্তা দিয়ে যেতে যেতে আপনি একটা এতিম বাচ্চা পেয়ে গেলেন। এতিম বাচ্চা আপনি চেনেন, তার বাপ নাই মা নাই, এতিমের দুঃখ যন্ত্রণা এতিম ছাড়া আর কেউ বুঝবে না, এতিমের জ্বালা যন্ত্রণা কষ্ট এতিম ছাড়া কেউ বুঝবে না। আহারে এতিমের দুঃখ, এতিমের কষ্ট আমি আপনি জানি না। তরুণ যুবকেরা, নবী বলেন এতিম বাচ্চা যদি পাও, এতিম বাচ্চার দুঃখ দুর্দশা কষ্ট দূর করে দাও। যদি সেটা দূর করতে না পারো, যদি তোমার অর্থ ব্যয় করতে অসুবিধা হয়, যদি তোমার পয়সা খরচা করার ক্ষমতা যদি না থাকে ভাই, তাহলে অন্তত এতিম বাচ্চার মাথাতে তুমি স্নেহপূর্ণ ভালোবাসা হাতটা একবার বুলিয়ে দাও। তার মাথার যতগুলো চুল তোমার হাতেতে লেগেছে, ততগুলো নেকি আমার আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেয়। জোরে হবে না? এগুলো সব সুন্নাত। আপনার নামাজ পড়লেই ভাবছেন নামাজ কবুল হয়ে যাচ্ছে নাকি? নামাজও পড়বেন আর লোকের মন জ্বালিয়ে দেবেন, নামাজও পড়বেন চিটিংবাজিও করবেন, ওজনে ঠকাবেন, মানুষের গীবত করবেন, চগলখড়ি করবেন। অত সহজ নয়, নামাজকে বাদ দিতে হবে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এমনি কেসিয়াস কেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ডিউ ডেভিস, মিস্টার ব্রেইল, ভাই আমার মিস্টার রিচমন্ড, পৃথিবী বিখ্যাত বিখ্যাত প্রতিদিন যারা কোরআনের শত্রুতা করছে, অথচ একদিক থেকে তাকিয়ে দেখুন প্রতিদিন হাজার হাজার মানুষ আমার নবীকে ভালোবাসছে, কোরআনের শিষ্য হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা চিন্তিত হয়ে পড়ছে, চিন্তিত হয়ে পড়ছে কিভাবে ভাই আমার এই পেছনে লাগা যায়, তারা চেষ্টা করে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন, ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে করবেন। আল্লাহর নবী 1450 বছর আগে
ভাই আমার দোস্ত আমার বাড়িতে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন নবী আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে কেমন প্রেমটা করতে হয় নবী আমার দেখিয়ে দিয়েছেন হে তরুণ যুবকেরা স্ত্রী যেখানে ঠোঁট লাগিয়ে পানিটা পান করেছেন নবী সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করে মহাব্বত প্রেমের ইজহার নবী দেখিয়ে দিয়েছে প্রেম তো নবী শিখিয়েছে এখনকার মুসলমানের ছেলেরা প্রেম শিখছে শাহরুখ খানের কাছ থেকে সলমান খানের কাছ থেকে আছে না নাই যত প্রেম সব বিয়ের আগে আর নবী শিখিয়েছে প্রেম বলেছে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবে রান্নায় সহযোগিতা করবে আচ্ছা বলুন তো মাঝে মাঝে যদি ঘরটা আপনি একটু ঝাড়ু দিতেন কই গো ফুলটু সিরমা তোমার শরীরটা খারাপ তুমি একটু বসো আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আচ্ছা বলুন তো প্রেম বাড়বে না কমবে একটু হ্যাঁ হু দেন প্রেম বাড়বে না কমবে শুধু বাড়বে না ফেভিকল আঠা বোঝেন ফেভিকল আঠার মতো প্রেম মানে প্রেম কোনোদিন নষ্ট হবে না বুড়ো বুড়ি হয়ে যাবে প্রেম তবু নষ্ট হবে না আর এখনকার ছেলেরা শাহরুখ খান সলমান খানের কাছ থেকে প্রেম শিখেছে কি বলবো বিয়ের আগে এদের প্রেম যত প্রেম সব বিয়ের আগে সব অবৈধ প্রেম শাহরুখ খানের চাচতো ভাই সলমান খানের ফুফতো ভাই হাত কেটে একদম আই লাভ ইউ তোমার জন্য জীবন দেব রেল লাইনে মাথা দেব বিষ খেয়ে মরে যাব পটল ডাঙায় চলে যাব বাপ রে বাপ কি প্রেম রে ভাই বাপ মনে মনে করে আমার ছেলেটা মরেই যাবে তাড়াতাড়ি বিয়েটা দে এমন সময় চাচারা বলছে হারা তোর ছেলের বিয়েটা দিচ্ছিস যে ওর তো বয়স 20-21 বছর বয়স এখনো ইনকাম কিছুই করে না বউকে খাওয়াবেটা কি পরে খাওয়াবে আগে বাঁচলে খাওয়াবে তো আগে বাঁচুক তবে তো খাওয়াবে না হাই রে হাই মুসলমান বিয়ে হয়ে গেল 1 বছর 2 বছর 3 বছর হতে না হতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হয়ে গেল রাত্রি যখন 9টার সময় ঘরের পাশ দিয়ে যখন রাত্রি 9টার সময় কেউ যায় ঘরের ভিতর থেকে 220 আর 440 এর আওয়াজ হয় ঢিসুম ঢাসাম বলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে বুঝতে পারছেন প্রেম আর নাই অথচ প্রেম শিখিয়েছিলেন দয়ার নবী স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহারটা করো পোলাইট ব্যবহারটা করো আমরা মনে মনে করি ঘরের বউ ঘরে আছে আমি যা ইচ্ছা তাই করি না আমরা শুধু এই ফতোয়া চালাই যে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত কিন্তু এটা তো আমরা জানি না এটা আমরা বলি না যে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না স্ত্রীর সার্টিফিকেট নিয়ে তবে আপনাকে জান্নাতে যেতে হবে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার বাঁদিকটাই জায়গা আছে এই বাঁদিক চলে আসেন বাঁদিকটাই জায়গা আছে বাঁদিকে চলে যান সামনের দিকে বাঁদিকে জায়গা আছে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আর সামনের দিকে আসতে পারবে না সামনে এসে বসাও সামনের দিকে জায়গাগুলো যেগুলো ফাঁকা আছে আপনারা এসে বসে যান এখানে সামনের দিকে জায়গা আছে বসে যান পেছনে দরকার হলে ত্রিপল দিতে হবে হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ করে আর কিছু সময় বেশি লম্বা চওড়া নেব না কষ্ট দেব না খুব সংক্ষেপে একটু জোরে সোরে তাকবীর দেন নারে তাকবীর একটু জোরে তাকবীর হবে না কি জি একটু জোরে সোরে তাকবীর হবে নারে তাকবীর হবে না নারায়ে তাকবীর সিলসিলা হক মুজাহিদুজ জামান সিলসিলা হক মুজাহিদুজ জামান কি এই গ্রামের নামটা কি ভুলে গেল গয়রা রাস্তা পারার বাৎসরিক ইসালে সব জোরে বলুন মারহাবা জোরে বলুন না মারহাবা নারায়ে তাকবীর জোরে হবে না নারায়ে তাকবীর জোরে হবে না আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর
আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমি যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। জালিমি যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। জোরে হবে না, জোরে হবে না। পৃথিবী বিখ্যাত ফিল্ম স্টার নায়িকা সানা খান, নাম শুনেছেন অনেকে, এখন আল্লাহওয়ালা হয়ে গেছে। আমি আমার কবিতায় লিখেছি, এগুলো সব আমারই লেখা, ম্যাক্সিমাম যা গাইছি সব আমারই। একটু ভাঙাচোরা কবি আর কি, কলম চালালে লিখে ফেলি। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। না শাহরুখ না সালমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না, আর জোরে হবে না। না শাহরুখ না সালমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান, যার ভক্ত 200 কোটি মুসলমান। কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন। জোরে হবে না, জোরে হবে না। যার ভক্ত 200 কোটি মুসলমান। কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই এত মানুষের আওয়াজ, সব এদিককার কমিটির ছেলেদের আওয়াজ, আপনাদের আওয়াজ কই? গোষ্ঠস খান তো নাকি? এই এখনো তো যোগীজি এখানে আসে। যোগীজি যখন আসবে এসে বলবে মুসলমানদের গোশ খাওয়া যাবে না, আমরা বলবো অসুবিধা নাই, গোশ না খেলেও মুসলমান, খেলেও মুসলমান। বলবে সব মসজিদ ভেঙে দেব, তো ভেঙে দিলেও মুসলমান, না দিলেও মুসলমান। মুসলমান যেখানে বসবে, যদি মাটিতে নামাজ পড়ার জায়গা পায় মাটিতে পড়বে, যদি মাটিতে জায়গা পড়ার নামাজ না পড়ার জায়গা পায় তো বসে 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 ইশারায় ইশারায় নামাজ পড়লেও মুসলমান। মুসলমানের ঈমান ধ্বংস করা যাবে না। গোশ খেলেও মুসলমান, না খেলেও মুসলমান। আমরা তো বলেছিলাম এত বাড়াবাড়ি করার কি দরকার আছে? হ্যাঁ, গরুকে জাতীয় পশু বানিয়ে দাও, গরুকে জাতীয় পশু করে দাও, আমরা স্যালুট করব। গরু এলি স্যালুট।
গরু আসছে জাতীয় পশু, স্যালুট স্যালুট করব, খাবো না আমরা কেউ। তা তো হইচইয়ের কি দরকার আছে? গরুকে জাতীয় পশু বানিয়ে দাও। আর একটা কাজ করো, ভারতবর্ষ হলো পৃথিবীর 3 নাম্বার গোস্ত, গরুর গোস্ত রপ্তানি করাতে 3 নাম্বার। এই কদিন আগেও দেখবেন কাতারের সঙ্গে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি হালাল গোশের জন্য তিনি ডিল করেছেন, নিউজে দেখলাম। এখন নিউজে দেখা কথা বলছি ভাই, কতটা কি আমি অত বলতে পারবো না, সোশ্যাল মিডিয়ায় দেখেছি ভাইরাল। তো যাই হোক, তো কাতারেও হালাল গোস্ত নাকি ভারত থেকে যাবে। আর পৃথিবীর নাকি 3 নাম্বার পজিশনে আছে এই গরুর গোস্ত রপ্তানি করাই 3 নাম্বার। ভারতের যতগুলো বড় বড় ভাই আমার বিফ এক্সপোর্ট কোম্পানি আছে, ততগুলো কোম্পানির সবকটাই অমুসলিম হিন্দু ভাইদের কোম্পানি। বুঝতে পারছেন, নাম দিয়েছে আল নূর বিফ এক্সপোর্ট কোম্পানি, কিন্তু দেখা গেল কারো নাম সুনীল, কারো নাম সুধীর। তো নামগুলো ওপরের লেভেলটা ঠিক রেখেছে, মুসলমানের নাম, যাতে করে ব্যবসাটা ভালো হয়। হ্যাঁ, হালাল ব্যবসা বলে লিখে দিচ্ছে, আর ভিতরে ভিতরে অমুসলিমরাই চালাচ্ছে। তো সেগুলো বন্ধ করে দাও, আমরা গোশ খাওয়া বন্ধ করে দেবো না, তার বেলায় হবে না। মুসলমানরা শুধু গোশ খাওয়া বন্ধ করবে, আমরা ব্যবসাটা ভালো করব। আরে মুসলমানরা গরু জবাই করলে পানি খাইয়ে সম্মানের সঙ্গে নরম জায়গায় ফেলে, যাতে তাড়াতাড়ি গরুটাকে জবাই করা যায়, কষ্ট যাতে না হয় চেষ্টা করে। আর ওই ভাড়া ওই যে মেশিনে যারা হালাল ব্যবসা বলে চালাচ্ছে, ওরা মেশিনে গোটা গোটা গরুকে ঢুকিয়ে দিচ্ছে, ভালো করে পাইল করে ফেলছে, কত কষ্ট করে প্রাণগুলোকে ধ্বংস করছে, শেষ করছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলামের সবকিছু সিস্টেমেটিক এবং সুন্দর। খালি দুর্ভাগ্য আমরা মুসলমানের একটা বড় অংশ ইসলামের নির্দেশনা মানতে পারি না। আমরা যেন আল্লাহ করে ইসলামের নির্দেশনাগুলো মেনে চলতে পারি, এতে আমাদের দুনিয়াতেও মানুষ স্যালুট করবে, আর মরে গেলে ফারিস্তারা আমাদের ওয়েলকাম, স্বাগতম জানাবে। দেখো 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 আছে না, পালিয়ে গেছে। আমার একদম সহ্য হয় না বিড়ি, সিগারেট আর তিরঙ্গা গুটকার গন্ধ। বুঝতে পারছেন, কিছু বলতে পারি না, মুখটাকে দূরে দূরে লাগি, লোকে মনে করে হুজুর মনে হয় আমার থেকে কেন দূরে দূরে সরে যাচ্ছে, কিন্তু আমার একদম সহ্য হয় না, বমি পেয়ে যায়, ভয়ঙ্কর মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে। বুঝতে পারছেন, কি বলবো, জলসার দিনে জলসা কমিটির লোক আরো বেশি বেশি যুবকরা তিরঙ্গা গুটকা খায়, অন্য দিনে 10টা খেলে ওদিনে টেনশন বেশি থাকে, 30টা চালায়। আবার হুজুর যদি আসতে একটু দেরি করে, ওদের কাল ঘাম ছুটে যায়। বুঝতে পারছেন, যেই গাড়ি থেকে নামছি, দূর থেকে দেখতে পেয়েছে হুজুর আসছে, অমনি সেখান থেকে ছুটে ছুটে আসছে আর সালাম দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। সর্বনাশ করে মুখে মাল ঢুকিয়ে রেখেছে রে। বুঝতে পারছেন, কি বিপদ। আমার তো সহ্য হয় না একদম, কি করে ভাই, আমার একদম শরীর নিতে পারে না, কি করব। এবারে যখন আবার মুসাফা করতে আসে, কি করব, মুখটাকে হালকা করে ঘুরিয়ে দিয়ে যাতে বুঝতে না পারে, বুঝলে আবার মনে দুঃখ হবে, হুজুর আমার দিকে তাকাচ্ছে না, মুখটাকে হালকা করে ঘুরিয়ে আর বাম দিকে হাতটা বাড়িয়ে দিয়ে মুসাফাটা করে নি। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আবার কানের কাছে এসে বলছো, হুজুর দোয়া করো, সরে সরে দোয়া চাও ভাই, সরে দূর থেকে দোয়া চাও, তো আমার এক্ষুনি বিপদ হয়ে যাবে। বুঝতে পারছেন, কি মুশকিল, আল্লাহ কি যে করি। হ্যাঁ, তো আখেরি জামানা, কিছু বলার নাই, দিনের দিন কত রকমের আবিষ্কার হচ্ছে। শাহরুখ খান নিজে কোনোদিন তিরঙ্গা খায় কিনা জানি না, সে বলছে তিরঙ্গা খেলে তোমার ব্রেন খুলে যাবে। বুঝতে পারছেন, সলেমান খান কোনদিন নিজে তিরঙ্গা গুটকা কি বলে, ওই যে মন করবে কমল খাচ্ছে বিমল। বুঝতে পারছেন, তো বিমল খাই কিনা জানি না, বলছে তোমার মনটা ঠান্ডা হয়ে যাবে বিমল খাও। দেখা গেল মানুষকে মরার দিকে লাইনে পাঠিয়ে দিচ্ছে। এই বিড়ি, সিগারেট, তিরঙ্গা গুটকা যত খাবে তত শরীরের ক্ষতি। ক্ষতি না বলে, নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। আজকে মনে করছেন একটা দুটো খাচ্ছি, আস্তে আস্তে দিনে দেখবেন বাড়তে শুরু করেছে। যে দিনে 2টো বিড়ি সিগারেট খাই, তার আস্তে আস্তে দিনে এমন বাড়তে বাড়তে চেন স্মোকার দিনে 20টা 30টা প্যাকেটের পর প্যাকেট উড়িয়ে দিচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে গেছে যে বিড়ি না খেলে তার চলে না। চাচা আমার মসজিদে নামাজ পড়ছে আর মল্লিক বিড়ি, ঘড়ি বিড়ি পকেটে খরখর 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 করছে। শুধু মসজিদ থেকে বেরোতে দেরি, বিড়ি খেতে দেরি নাই, টুপি খোলার টাইম নাই, ঠাস করে মুখে ভরে ফস করে জ্বালিয়ে
দিল, ধোঁয়া উড়ি দিয়ে বেরিয়ে গেল। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, এমন অবস্থা হয়েছে বিড়ি সিগারেট খেয়ে নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে। টয়লেটে গেলে দেখবেন মাঝে মাঝে বিড়ি সিগারেট নিয়ে অনেকে ঢোকে, মানে ওপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। আছে না? নাই। রাগ করবেন না বাবা, আসলে নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট। আপনি এই জন্য লোকে বলে না শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। মাঝে মাঝে আমাকে পরীক্ষা করে যে দেখি তো হুজুরা তো নেশার বিরুদ্ধে বলে, আজকে তো বলতে পারিনি, তো নেশার বিরুদ্ধে বলে দেখি তো, তাবারু খাইয়ে দাইয়ে দিয়ে বলে হুজুর কি পান নেবেন? এই যে ভাইরা পান রেখে দিয়েছে এখানে, বুঝতে পারছেন? কি পান খাবেন হুজুর? 120 না 420? আমি বলি 120ও খাই না, 420ও খাই না। আমি জানি যে সবাই জানে যে আমার কোনো নেশা নাই, তবুও যখন আমাকে বলছে তার মানে বেটা পরীক্ষা করছে, একটু আমাকে ঘোরাচ্ছে, ভালো করে গোলাচ্ছে। আমিও তাকে গোলাচ্ছি, আমি বলি 120ও খাই না, 420ও খাই না। তাহলে হুজুর কি পান খাবেন, শিব জর্দা না মল্লিক জর্দা? আমি শিব জর্দাও খাই না, মল্লিক জর্দাও খাই না। তাহলে হুজুর কি পান খাবেন? দোক্তা পান। আমি দোক্তা পানও খাই না। সাদা পান না মিষ্টি পান? সাদা পানও খাই না, মিষ্টি পানও খাই না। তাহলে হুজুর কি খান? এখন হাইব্রিড হুজুররা সব রজনীগন্ধা খায়। আমি বলি ওসবেও ধান্দা নাই। তাহলে চলেটা কি হুজুর? তিরঙ্গা, গুটকা, গোয়া, মন করবে কমল খাচ্ছে বিমল। বিমলও চলে না, গোয়াও চলে না, কিছুই চলে না। মাঝে মাঝে চা হলে হয়, না হলে না হয়। হুজুর কিছুই খান না? না কিছুই খান না। হুজুর বেটা ছেলে নেশা না করলে বেটা ছেলে হয়? আমাকে কি মেয়ে ছেলে মনে হচ্ছে? ভাইরা আমার, 1450 বছর আগে নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। পরে আপনি মাকরু, মাকরুয়ে তাহরিমা, মাকরুয়ে তানজিহ, আপনি যাই জানেন সেটা পরের কথা। আগে মাকরু, আপনি নেশাটা করবেন কেন? চেষ্টা করুন। সায়েন্স বলছে নেশা মুক্ত জীবন যাপন করুন। নেশা মুক্ত জীবন যাপন করলে আয়ু বেড়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, আমরা বলি আয়ুর মালিক আল্লাহ, আয়ুর মালিক আল্লাহ। তবে আপনি যদি নেশা মুক্ত জীবন যাপন করেন আপনার শরীরের জন্য উপকার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ঠিক নাকে ঠিক গন্ধ চলে এসেছে। আমার নাক খুব খারাপ বললাম না, ঠিক চলে এসেছে। যেই পেছনে গিয়ে কেউ না কেউ চালিয়েছে, দুটান মেরেছে, অমনি চলে এসেছে নাকে। তো যাই হোক বাপেরা আমার, চেষ্টা করবেন, আস্তে আস্তে কমাবেন, নিশ্চয়ই পারবেন। রমজান মাসে আমরা সারা দিন রোজা রাখি, কিচ্ছু খাই না, তাহলে কেন আমরা পারবো না? একটু অভ্যাস করলেই পারবেন। নেশামুক্ত জীবন যাপন করবেন। আমি মাঝে মাঝে ভাবি আমার এত গন্ধ লাগে, বমি হওয়ার মতো অবস্থা, তো ওদের বউগুলো টেকে কি করে? আবার বুঝতে পারি আমরাই তো আজে বলি যে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। আমাদের মায়েরা অনেক ভালো, জানেন তো, অনেক ভালো, অনেক সবর করে, কিচ্ছু বলে না। আল্লাহ আমাদের মাগুলোকে সুন্দর রাখুন, হেফাজত করুন, শরীরকে সুস্থ রাখুন। আমাদের মায়েদের আল্লাহ হেফাজত করুন। নামাজি, পরেজগার, খোদাভীরু মায়েদের নিয়ে আজকে ওয়াজ করতে পারিনি। 4টে ওয়াজ মায়েদের জন্য, 4টে ওয়াজ। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামী যেন না বলে আমার স্ত্রী আমাকে দেখে না, আমার স্ত্রী আমার কথা শোনে না, স্বামী যেন নারাজ না থাকে, মায়েদের মাথায় রাখতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো বাইরে যখন বেরোবেন, যদি প্রয়োজন হয় বেরোতে, মোটা কাপড়, একটু মোটা কাপড় গায়ে দিয়ে একটু সম্মানের সঙ্গে, হায়া শরম ইজ্জতের সঙ্গে বাইরে বেরোবেন। পরপুরুষের কুনজর থেকে যেন বেঁচে চলতে পারেন, এইভাবে বাইরে বেরোবেন। এই 4টে কাজ করলে নবী বলেছেন 8টা জান্নাতের দরজা আল্লাহ আপনাকে খুলে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার দেওয়া দরকার ছিল ঢাকা, সে রেখেছে ফাঁকা, আর যার রাখলেও হতো ফাঁকা, সে দিয়েছে ঢাকা। আছে না নাই? ঈদের আগে শপিং মলে শাশুড়ি আর বৌমা শপিং করতে যায় বাজার, কলকাতা বিগ বাজারে। শাশুড়ি একদম আপাত মস্তক ঢেকে, বোরকা টোরকা পরে, আর বৌমা, ভাই আমার 30 বছরের বৌমা যাচ্ছে 16 বছরের তরুণী সেজে। আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। শাশুড়ি ডাকে মা আয়না, বলছে মা দাঁড়াও না। আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। চুলটা নাড়ায়, মুখটা ঘোরায়, গালটা বাঁকায়, ঠোঁট পালিশ, জিভ পালিশ, লাল পালিশ, এই পালিশ, সেই পালিশ, পালিশের উপর পালিশ। শেষে বলে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া। সর্বনাশ। আছে না নাই? যার দেওয়া দরকার ছিল ঢাকা, সে রেখেছে ফাঁকা, আর যার রাখলেও হতো ফাঁকা, সে দিয়েছে ঢাকা।
বড় দুঃখ লাগে। আমার মায়েরা বাইরে বেরোলে একটু মোটা কাপড়টা গায়ে দিয়ে বেরোবেন যাতে পরপুরুষের কোন নজরে না পড়েন। এই চারটে কাজ করলে আপনাদের ওয়াজ হয়ে গেল। ভাইরা আমার, অনেক আলোচনা করে ফেললাম, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন বলে এত কথা বলা হলো, না হলে আমি 2 ঘন্টার বেশি জলসা করি না। ভাববেন না মনে হুজুর সব জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা করে না। আমি হাই স্কুল টিচার, আপনারা জানেন, একটা সরকারি হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে দিন জাগা রাত জাগা মানুষ, আবার সোশ্যাল ওয়ার্কের বিভিন্ন কাজে আমি যুক্ত আছি। হ্যাঁ, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার খ্যাতনামা যত আলেম ওলামা বক্তাদের আপনারা চেনেন, সব বক্তাদের প্রায় 100 জনের উপরে কম বেশি এই বক্তাদের নিয়ে, হুজুরদের নিয়ে একটা সংগঠন আছে, তার আমি দায়িত্বে আছি, অবজারভারের দায়িত্বে আছি। অনেক কাজ আমাদের করতে হয়। দেশের দশের কিভাবে ভালো করা যায়, কিভাবে শান্তি সম্প্রীতি ঠিক থাকে, কিভাবে আমার পিছিয়ে পড়া কমকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, শিক্ষার জন্য কিভাবে কাজ করা যায়। আমি আপনাদের কাছে একটা কথা শেষে আরেকটা কথা বলবো। একদিকে নামাজ বলেছি, একদিকে দাঁড়ি বলেছি, আর একটা কথা বড় কথা বলি, সেটা হলো এডুকেশন, শিক্ষা। মাথায় রাখবেন, আপনি খেয়ে হোক না খেয়ে হোক, অনাহারে অর্ধাহারে থেকে হলো আপনার ছেলেটাকে সুশিক্ষায় শিক্ষিত বানাবেন। আগামী দিন আরো ভয়ঙ্কর দিন আসছে। আপনার ছেলে যদি শিক্ষিত না হয় আরো বিপদে পড়বে। মাথায় রাখবেন, শুধু শিক্ষা মানে চাকরি বাকরি পাওয়ার জন্য নয়, শিক্ষা মানে তার নিজেকে মানুষ হিসাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা, মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য শিক্ষা। মাথায় রাখবেন। আর যার মেধা আছে, ব্রেন আছে, গরিব হোক আর যাই হোক, ভাইরা আমার, যার মেধা আছে, ব্রেন আছে, নষ্ট করবেন না। এখন সরকারি স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাইভেট স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার টাকা পয়সা দেয়, পড়াশোনার জন্য খরচা করে, দেখবেন অনেক সুযোগ সুবিধা আছে, আলহামদুলিল্লাহ।